এবার আসেন হাদিস শরীফ আমাদেরকে কি শোনায়। আমরা যে ন্যায় বিচার করব, আমরা আসলে প্রত্যেকেই সমাজের প্রত্যেক ব্যক্তি আমরা এক একজন বিচারক। প্রত্যেক ব্যক্তি আমরা কি এক একজন বিচারক। এই কথাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনার মুসলিম শরীফের হাদিস 4573 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে সাবধান সাবধান দুনিয়াবাসী, সতর্ক। আলা এই শব্দটা সতর্কতামূলক শব্দ, সাবধান সূচক শব্দ। আলা হে দুনিয়াবাসী, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই এক একজন অভিভাবক। এই রাঈন শব্দের অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা অর্থ হচ্ছে অভিভাবক, একটা অর্থ হচ্ছে বিচারক, একটা অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক। এইভাবে আপনি যখন তত্ত্বাবধায়ক, তখন আপনার অধীনে যারা থাকবে তাদের সম্পর্কে আপনাকে বিচার সঠিক করতে হবে। আপনি তাদের সম্পর্কে, তাদের বিষয়ে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আপনি যখন অভিভাবক, আপনার অভিভাবকত্বে যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনি যখন বিচারক, আপনার অধীনে যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আপনার বিচার ফয়সালাটা কেমন হয়েছিল এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এরপরে বিস্তারিত ব্যাখ্যা করে বলছেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন। রাষ্ট্রপ্রধান হইল সাধারণ মানুষের উপর বিচারক। রাষ্ট্রপ্রধান যিনি থাকেন সাধারণ মানুষের উপর তিনি কি? সরাসরি রাষ্ট্রপতি তো আর বিচার করে না, প্রধানমন্ত্রী বিচার করে না, কিন্তু তার প্রতিনিধি বিচার করে, ঠিক কিনা? এজন্য রাষ্ট্রের যদি কোনো রকমের অবিচার হয়ে যায়, সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে ধরবেন? রাষ্ট্রপ্রধানকে আল্লাহ তাআলা ধরবেন। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে রাষ্ট্রের অভিভাবক বানিয়েছেন। রাষ্ট্রের এক একজন মানুষের নিরাপত্তা, রাষ্ট্রের এক একজন মানুষের খাদ্য, রাষ্ট্রের এক একজন মানুষের সুখ শান্তি, রাষ্ট্রের এক একজন মানুষের বিচার আচার, আইন আদালত, মামলা মোকদ্দমা, মুআমালাত, মুআশারাত, আপনি কতটুকুন করেছেন, সঠিক করেছেন না বেঠিক করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এবার রাষ্ট্রপ্রধান তো ঠিক আছে, রাষ্ট্র তো বিশাল ব্যাপার। রাষ্ট্রের আবার এক একটা কি আছে, সেক্টর আছে, কি বলেন, আছে না? এই রাষ্ট্র ভাগ করা আছে, বিভাগে বিভক্ত আছে, জেলায় বিভক্ত আছে, এরপরে আপনার মেট্রোপলিটনে বিভক্ত আছে, এরপরে আপনার কি এটা কি বলে থানায় বিভক্ত আছে, ইউনিয়নে বিভক্ত আছে। এই এক শব্দ দ্বারা আল্লাহর রাসূল যিনি যতটুকুনের দায়িত্বশীল, তাকে ওই অঞ্চলের অতটুকুন অঞ্চলের মানুষের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলা, তুমি এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলা, তুমি ঢাকা উত্তরের মেয়র ছিলা, তুমি চট্টগ্রাম বিভাগের কি ছিলা, প্রধান ছিলা, তুমি ঢাকা বিভাগের প্রধান ছিলা, তুমি ঢাকা জেলার প্রধান ছিলা। এইভাবে প্রত্যেকেই আমরা কুল্লুকুম রা, আর আমার অধীনে যারা যত জনগণ আছে এই সব জনগণ সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কয়জনের তা জবাব দিব? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, খবরদার এই কোনো দায়িত্ব তোমরা চেয়ে নিও না। দায়িত্ব কি করো না? আর আমরা চেয়ে নেই নাকি মানুষ হত্যা করে নেই? টাকা দিয়া মানুষ খুন কইরা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি কইরা এরপর আমি চেয়ার দিছি। আমি যে 20 কোটি খরচ করছি, এখন এই 20 কোটি আগে আমার পকেটে আসতে হবে। 20 কোটির অন্তত মিনিমাম কি বলেন 100 গুণ দিয়ে তো কমপক্ষে কি করতে হবে, ঠিক কিনা? আর এই অবস্থার কারণে অন্যায় অবিচার সমাজে চলমান থাকার কারণে সমাজের
প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতি এমনভাবে ঢুকে গেছে যে বেটা 10 কোটি খরচ করে শেয়ার বাগিয়ে নিয়েছে, সে চিন্তা করে 10 কোটি না, আমি 10,000 কোটি টাকার মালিক হতে হবে। দেশের এই সম্পদ হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকা এইভাবে দেশ থেকে তারা পাচার করে নিয়ে যায়, ঠিক কিনা? একটাই মাত্র কারণ, ওই যে ন্যায় বিচার যেখান থেকে সরে গিয়েছে ওইখানে আপনার দুর্নীতি জায়গা করে নিয়েছে, কথা ঠিক কিনা? এই দুর্নীতির মূলোৎপাটন করতে হলে, সমাজকে স্থিতিশীল করতে হলে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আপনাকে আমাকে আবার ফিরে আসতে হবে, ফাতিররু ইলাল্লাহ, আল্লাহর কালামের দিকে ফিরে আসতে হবে। আজকে ছাত্র সমাজ, আজকে যুব সমাজ, আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা সমাজের সংস্কারের জন্য উঠে পড়ে লেগেছে। আমি বলবো সমাজ তো সংস্কার তখনই হবে যখন ব্যক্তির সংস্কার হবে, সমাজ তো তখনই সংস্কার হবে যখন ব্যক্তির আত্মশুদ্ধি হবে। একজন মানুষ যখন ভালো হবে তখন সমাজ ভালো হয়ে যাবে।